আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অধিকাংশ মানব এবং জিন জাতি তারা সৃষ্টিগতই জাহান্নামী। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে এরা উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে এরা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শুনতে পায় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, এরা এর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, প্রকৃতপক্ষে এরাই হলো সবচাইতে বড় গাফেল। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের সরল অনুবাদ থেকে আশা করি আপনারা একটা মেসেজ পেয়েছেন। তা হচ্ছে, আমি যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং জিন জাহান্নামে যাওয়ার কারণ কি। ঠিক না? কথা কয় না, ঠিক না? এখন আমরা কি মানুষ না জিন? সবাই বলেন মানুষ না জিন? তাইলে জাহান্নাম তো আছে, বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? জান্নাতও আছে, বিশ্বাস হয়? এই জান্নাত এবং জাহান্নাম এই দুই জায়গাতে মানুষও যাবে, জিনও যাবে। মানুষ এবং জিনদের ভেতরে যারা ভালো কাজ করবে, সৎ আমল যারা করবে, নেককার যারা হবে, নেককার যারা করবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎ কর্মশীল যারা হবে আল্লাহ পাক বলেন তারা আল্লাহর জান্নাতে শান্তিতে বসবাস করবে। আর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, অসৎ কর্মশীল যারা হবে, মন্দ কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন তারা মানুষ হোক আর জিন হোক, ওরা জাহান্নামে যাবে। সুতরাং বন্ধুগণ আমার, মানুষ এবং জিনদের জন্য পরকালীন জীবনে দুইটা অবস্থান, হয় জান্নাত না হয় জাহান্নাম। মানুষ কেন জান্নাতে যাবে আর কেন জাহান্নামে যাবে, এই সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ভেঙে ভেঙে বর্ণনা করে দিয়েছেন। ঠিক কিনা? তো আজকের এই আয়াতে আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিন কেন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আচ্ছা, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন জাহান্নামে যেতে চান? দেখি তো জাহান্নামে কারা কারা যেতে চান, দুই হাত তুলে আল্লাহরে দেখা। না না, হুশ ঠিক আছে, হ্যাঁ হিসাব ঠিকই আছে। এই জায়গাতে পাস, এই জায়গায় সবাই পাস করছেন। আচ্ছা, জান্নাতে কারা কারা যেতে চান, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষে রূপান্তরিত করুন, পড়ুন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, সবাই আমরা জান্নাতে যেতে চাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভেতরে এমন অসংখ্য মানুষ এবং জিন আছে যারা সৃষ্টিগতই জাহান্নামী। কথা বলে কি? এই ছেলে বসো। এই প্যান্ডেলের বাইরে কারা কথা বলে, একটু এটা একটু বন্ধ করেন। এখানে কোনো আওয়াজ হবে না, একদম নীরব থাকবে, ঠিক আছে? কোরআনের আলোচনা শুনতে হয় চুপ করে মনোযোগ দিয়া। কথা আমার না আল্লাহর? সবাই বলেন আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন আমার বান্দারা, যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে আমার কোরআন আলোকপাত করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ হয়ে যাও
দিলের কান খাড়া করে দাও, হৃদয় দিয়া মন দিয়া আমি আল্লাহর কথাগুলো শ্রবণ করো। আমরা বলি আল্লাহ তোমার কোরআন যদি আমরা চুপ করে মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে আমাদের কোনো লাভ হবে নাকি? আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দারে মনোযোগ দিয়া হৃদয় দিয়া যদি কোরআনটারে শ্রবণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমত আর বরকত নাজিল করব। আল্লাহর রহমত পেতে চান? কথা কয় না, আল্লাহর রহমত পেতে চান? তাহলে চুপ করে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভেতরে অধিকাংশ মানুষ এবং জিন এমন আছে যারা সৃষ্টিগতই জাহান্নামী, তার মানে তৈরি হওয়ার পর থেকেই এরা হলো জাহান্নামী। তাহলে এবার কোন আল্লাহ কি মানুষ আর জিনদের সৃষ্টি করছে জাহান্নামে দেওয়ার জন্য? কথা কয় না কেন? জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কি জাহান্নামে রেখেছিলেন না জান্নাতে রেখেছিলেন? চিল্লায় বলেন জান্নাতে না জাহান্নামে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, তিনি জান্নাতের ভেতরে আছেন। একাকী জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের মজা লাগে না। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজালেন, একাকী তিনি মজা পান না। যদি আরেকজন সঙ্গী হতো, সাথী হতো, কতই না মজা পাওয়া যেত। হযরত আদম আলাইহিস সালামের এই মনের কথা যিনি বুঝতে পারলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে আছেন, মুফাসসিরিনে কারাম বলেন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একজন সাথী পেয়ে গেলেন, সঙ্গী পেয়ে গেলেন। আল্লাহ পাক এবার হযরত আদম আলাইহিস সালামকে বললেন আমার আদম, হে আমার আদম, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম রে, আমি যে তোমার সৃষ্টি করলাম, আমি যে তোমার তৈরি করলাম, আমার আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে, এই জান্নাত আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, যেখানে মনে চায়, যেখানে যেতে চায় সেখানেই তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কম আল্লাহ পাক বলছেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন তোমরা জান্নাতে বসবাস করো, যেখানে মনে চায় সেখানে যাও, যা খেতে ইচ্ছে হয় তাই খাও, তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, খবরদার এই গাছের নিকটবর্তীও হবা না। জান্নাতে যা খেতে চাও তা খাও, যেখানেই যেতে চাও সেখানেই যাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, খবরদার আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজন তোমরা ওই গাছের নিকটেই যাবা না। যদি যাও আল্লাহ তাআলা বলেন ফাতাকুনা মিনাজ-জালিমিন, যদি তোমরা সেই গাছের নিকটে যাও তোমরা জালেম হয়ে যাবে। তাহলে আমার বন্ধুগণ হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে জাহান্নামে রাখলেন না জান্নাতে রাখলেন? চিল্লায় বলেন জান্নাতে না জাহান্নামে? তার মানে আমরা সবাই জান্নাতে ছিলাম, কারণ আমাদের বাপের বাড়ি হলো জান্নাতে। আমাদের আব্বা, আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের বাড়ি হলো জান্নাত। জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন। আমার বন্ধুগণ তার মানে এই দুনিয়া আমাদের কারোর জন্য চিরকাল থাকার জায়গা নয়, এখান থেকে আমরা একদিন সবাই চলে যাব। এখান থেকে যদি ভালো আমল করে যেতে পারি বাবার বাড়ি জান্নাতি পর্যন্ত পৌঁছাতে পারবো। সেই বাপের বাড়ি জান্নাতে যেতে চান? সবাই কয় না যেতে চান? তার মানে আয়াত থেকে বোঝা যায়
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন জান্নাত দেওয়ার জন্য। তবে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভিতরে এমন অধিকাংশ মানুষ এবং জিন আছে যারা সৃষ্টিগতই জাহান্নামী। তার মানে এদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বুঝতে পেরেছেন এরা কি দুনিয়া আসার পরে জান্নাতীদের কাজ করবে না জাহান্নামীদের কাজ করবে। এই সম্পর্কে যিনি ভালো জানেন তিনি কে? আমি, আপনি, আমরা সবাই আগামী দিন কি করব না করব, গতকাল আমরা কি করেছি না করেছি, পৃথিবীর কেউ যদি না জানেন, একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার বান্দা, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন স্রষ্টা, আমি তোমাদের এমন মনিব, তোমাদের আগে পরের সামনে পেছনের যা কিছু আছে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ পাক ভালোই অবগত আছি। আপনি বাড়িতে খান রূপালী আম গাছ লাগালেন, এখন সেই রূপালী আম গাছ থেকে আপনি যদি হাড়ি ভাঙা আম অথবা ফজলি আম খাওয়ার যদি আশা করেন, তাহলে সেই গাছ থেকে কি ফজলি আম আসবে? আপনি লাগালেন আম গাছ, খেতে চান পেঁপে, কাম হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পরে আমরা কে কোন দিকে যাব, আমাদের রূহ সম্পর্কে যিনি জানতেন তিনি কে? তার মানে আল্লাহ সৃষ্টি করার পরেই তিনি বুঝতে পেরেছেন এই রূহটা জাহান্নামের দিকে যাবে আর এটা জান্নাতের দিকে যাবে। আল্লাহ পাক বলেন, সৃষ্টিগতভাবেই অধিকাংশ মানুষ এবং জিন জাতি যারা সৃষ্টিগতভাবেই এসেছে জাহান্নামে যাওয়ার জন্য। তার মানে এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। এদের ঘাড়ের রগ একটু বাঁকা আছে, এরা সঠিক পথ পাওয়ার পরও সেই পথে জীবন পরিচালনা করে না, ওরা বাঁকা পথে চলে। আর বাঁকা পথে যারা যাবে জাহান্নামের পথেই তারা যাবে, ঠিক কিনা? ইসলামের পথ সোজা না বাঁকা? সবাই বলেন সোজা না বাঁকা? নামাজে যখন দাঁড়ায় যান, প্রতি রাকাতেই আপনি নামাজের ভেতরে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না? কথা কয় না, পড়ে না? সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথেই পরিচালিত করো, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, সেই সহজ সরল সঠিক পথ কোনটা? সেই সহজ সরল সঠিক পথ হলো কোরআনের পথ। সেই সহজ সরল সঠিক পথ হলো ইসলামের পথ। সেই সহজ সরল সঠিক পথ হলো ইসলামী আন্দোলন তথা একামতে দ্বীনের পথ, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, এই পথে চলতে গেলে বাধা আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সোজা পথে বাধা বেশি, বাঁকা পথে তেমন বাধা নাই, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, সহজ পথে সোজা পথে চলতে গেলে চতুর্দিক থেকে দেখবেন বাধা আসবে। কেউ আপনারা বলবে রাজাকার, কেউ বলবে মৌলবাদ, কেউ বলবে জঙ্গিবাদ। তার মানে তারা সোজা পথে বাধা দিয়া ইসলামের এই গণজোয়ারকে নিভায়া দিয়া পার্লামেন্টে নাস্তিকতাদেরকে তারা অবস্থান করে জায়গা করে দিতে চায়। আমরা তাদেরকে বলে দেই, সহজ পথ, সহজ পথ, সরল পথ, আল্লাহর কোরআনের পথ। এই পথে যত বাধা আসুক, ওই বাধাকে ডিঙ্গি আমরা সামনের দিকে আল্লাহর কোরআনের পথে, জান্নাতের পথেই যেতে চাই, ঠিক কিনা? আমাদেরকে বাধা দিয়ে আল্লাহর কোরআনের পথ থেকে বিমুখ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দেব, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে আরেকবার বিপ্লব ঘটাবো, এরপরে ইসলামের এই গণজোয়ারকে স্তব্ধ হতে দেব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সহজ পথ, সঠিক পথ, যেই পথ, সেই পথের নাম কোরআনের পথ, ইসলামের পথ। এই পথে যদি যান, সহজেই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর বাঁকা পথ যেগুলো আছে, সেগুলোতে যদি যান,
হ্যাঁ জান্নাতে যাইতে পারেন, তবে পিটুনি খাইয়া, যে ভুল টুল করছেন, অন্যায় অপরাধ বেশি করছেন, এগুলোর জন্য আগে মাইর খাইতে হবে। ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? আর যদি সহজ পথ, সঠিক পথ, কোরআনের পথ, ইসলামের পথ, রাসূলুল্লাহর পথ যদি ধরতে পারেন, সহজ পথে আপনাকে আল্লাহর জান্নাতে আল্লাহ নিয়ে যাবেন। ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, যে একজন কবি বলেছিল, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার। তবুও সেই চলতে থাকে, তবুও সেই চলতে থাকে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। ঠিক না? সহজ পথে যখন চলতে যাবেন, সরল পথে যখন চলতে যাবেন, নানাবিধ বাধা আসবে। রাজাকার বলবে, মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, ইসলামের ব্যাপারে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে আপনার কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে কোরআনের পথে চলবেন যারা, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবেন তারা। আল্লাহ আমাদের প্রত্যেককে সহজ সরল সঠিক পথে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, মানুষ এবং জিনদের ভেতরে অধিকাংশ মানুষ এবং জিন আল্লাহ পাক তৈরি করেছেন। এ সমস্ত মানুষগুলোর ঘাড়ের রগটা বাঁকা, এরা সব সময় বাঁকা পথ পছন্দ করে। আল্লাহ পাক বলেন, এই বাঁকা পথ পছন্দ করার কারণে ওরা সৃষ্টিগতভাবে জাহান্নামী হয়ে গিয়েছে। এদেরকে আপনি যতই বোঝাবেন, এদেরকে যতই আপনি তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করবেন, এরা বাঁকা পথে যাবে। আল্লাহ তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলিম। এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এদেরকে যতই বুঝাবেন এরা শুনবেও না, বুঝবেও না। এরা সহজ সঠিক পথ, সরল পথকে এরা গ্রহণও করবে না। সুতরাং বন্ধুগণ আমার, আমরা সেই জাহান্নামীদের কাতারে শামিল হব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষ এবং জিন জাতি এমন আছে যারা সৃষ্টিগত জাহান্নামী। এই সৃষ্টিগত জাহান্নামী যারা, তাদের কৃতকর্ম কেমন হবে, ওদের জীবন পরিচালনা কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, সেই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিচ্ছেন, বান্দা এই জাতের লোক যারা হবে, এই ক্যাটাগরির যারা হবে, এই কোয়ালিটি যাদের কাছে থাকবে, বুঝবে সেটা জাহান্নামের দিকে যাচ্ছে, ওটা সৃষ্টিগতভাবেই জাহান্নামী। নাউজুবিল্লাহ। এবার নিজের জীবনের সঙ্গে মিলায় দেখেন, আপনি কি সেই শ্রেণীর ভেতরে অন্তর্ভুক্ত হন কিনা? যদি সেই শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে যান, আজই তওবা করে ফিরে আসা লাগবে। পারবেন তো? আর যদি না মিলে তো আলহামদুলিল্লাহ, আপনি বেঁচেই গেলেন। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা সৃষ্টিগত জাহান্নামী, সৃষ্টিগতভাবেই জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়া আসছে, আল্লাহ পাক বলছেন তাদের প্রথম বদ গুণ হচ্ছে, এদেরকে আমি আল্লাহ তাআলা একটা হৃদয় দিয়েছি, একটা অন্তর দিয়েছি, একটা কলব দিয়েছি। দুর্ভাগ্য, এরা এই হৃদয় দিয়া, এই কলব দিয়া সঠিকটা অনুধাবন করে না। কলব আপনাদের কাছে আছে না? কলব বুঝেন? কলব মানে হলো মন, যেটা দিয়ে আপনি বুঝেন যে এখন খিদা লাগছে, খাইতে হবে। যেটা দিয়ে আপনি বুঝেন যে আপনার খাবারটা কিরকম হইলে বেশি মজা লাগবে, কোন জাতের খাবার খাইলে কেমন মজা পাবেন, কোন চাকরি করলে বেশি আপনি বেতন পাবেন, কোন লাইনে পড়ালেখা করলে আপনি বড় ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি লয়ার হতে পারবেন,
যেই হৃদয় দিয়া বুঝেন কোন ব্যবসা করলে বেশি প্রফিট লাভ করা যাবে, আপনি যে অন্তর দিয়া বুঝেন কোন জাতের চাষ করলে ধান কোনটা রোপণ করলে বেশি ফলন পাওয়া যাবে, যেই হৃদয় দিয়া বুঝেন ওইটার নামই কলব। ওটার নাম কি? এই কলব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দিয়েছেন। এই কলব যাদের অন্তরের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কলব দিয়া মানুষ দুনিয়ার সব কিছু অনুধাবন করে। কিন্তু দুর্ভাগ্য হলো এমন, জাহান্নামীদের গুণ হলো এমন, আমি আল্লাহ তাদেরকে যে কলব দিলাম, এই কলব দিয়া কোনটা খাইলে মজা পাওয়া যাবে, কোন চাকরি করলে বেশি প্রফিট হবে, কোন ব্যবসা করলে বেশি লাভবান হবে, কোন লাইনে পড়ালেখা করলে সেই দুনিয়ার সব আরামায়েশ পাবে, এই সব কিছু বুঝে, কিন্তু এই কলব দিয়া, এই অন্তর দিয়া আমি আল্লাহরে খুঁজে পাই না। কলব দিয়েছেন আল্লাহ তাআলা অনুধাবন করার জন্য, বুঝার জন্য। কি বুঝবেন? এই কলব দিয়া আল্লাহরে বুঝবেন। কারে গন্ধ? আরো জোরে বলেন, কাকে? দেহের ভেতরে সবচাইতে মহামূল্যবান সম্পদের নামই হলো কলব। আপনার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আরেকজন থেকে যদি একটা চোখ যদি আপনি ব্যবস্থা করতে পারেন, ওই চোখ যদি আপনার চোখের সঙ্গে ফিট করে দেওয়া যায়, আবারও আপনার চোখে আলো ফিরে আসার সম্ভাবনা আছে। আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেল, আরেকটা কিডনি লাগানো যাবে। কিন্তু বন্ধুগণ আমার, কারো যদি কলবটা একবার নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো কলব এনে সেখানে স্থাপন করা যাবে না। যাবে? টাকা দিয়া চোখ কেনা যায়, টাকা দিয়া কিডনি কেনা যায়, শরীরের রক্ত নষ্ট হয়ে গেছে, নতুন রক্ত আবার পুশিং করা যায়। কিন্তু বন্ধুগণ আমার, কারো যদি হৃদয়টা একবার নষ্ট হয়ে যায়, নষ্ট হৃদয় নতুন করে প্রতিস্থাপন আর করা যায় না। এই জন্য বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পড়না আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যার ওই মানব দেহের ওই গোশতের টুকরাটা ভালো, তার গোটা দেহটাই ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যার মানব দেহের সেই গোশতের টুকরাটা নষ্ট হয়েছে, তার গোটা দেহটাই নষ্ট হয়ে গেল। এবার নবীজি বলছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো সেই গোশতের টুকরাটা কি? নবীজি নিজেই জবাব দিচ্ছেন, আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হলো কলব। সেটার নাম কি? সবাই বলেন, সেটার নাম কি? কলব বা হৃদয়। দেহের সবচাইতে উৎকৃষ্ট জিনিস এটা। এই দেহের যদি একটা গোশতের টুকরো যদি ভালো থাকে, গোটা দেহটাই ভালো হয়ে যায়। আর এই একটা টুকরো যদি মন্দ হয়ে যায়, চেহারা যত সুন্দর হোক, যত সম্পদশালী হন না কেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। ঠিক কিনা? এর জন্য মানুষ মাঝে মধ্যে বলে, লোকটা কালো হয়েছিল কিছু, কিন্তু তার মনটা খুব ভালো, বলে না এরকম? তাইলে সবচাইতে পৃথিবীতে বড় ধনী হলো সেই ব্যক্তি যার অন্তরে প্রকৃত আত্মার ধনী, যারা অর্থাৎ অন্তর দিয়ে যারা মানুষদেরকে চিনতে পারে, বুঝতে পারে, আল্লাহরে খুঁজে নিতে পারে, সেই শ্রেষ্ঠ ধনী। ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, অন্তরটা যদি ভালো হয়, গোটা দেহই ভালো। আর অন্তর যদি খারাপ হয়, গোটা দেহই খারাপ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভেতরে একটা ঘটনা এসেছে এরকম। হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আপনারা অনেকেই ধারণা রাখেন। হযরত লোকমানের নামে কোরআনুল কারীমে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করছেন। সূরার নাম সূরাতুল লোকমান। 21তম পারার ভেতরে এই সূরাটা আছে। হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, হিকমত দিয়েছেন, ইলম দিয়েছেন। ইলমের সাগর ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবারের সাথে শত্রুতা আছে? দেখি তো কার কার আল্লাহু আকবারের সাথে শত্রুতা আছে, হাত তোলেন। 3 জন পাওয়া গেছে, ভুলে উঠে গেছে না? আল্লাহু আকবারের সাথে আমাদের কারো শত্রুতা নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের সাথে শত্রুতা ছিল যাদের মামুর বাড়ি দিল্লি গিয়া পড়ছে তারা, ঠিক কিনা? বিগত 16 বছরে তারা নারে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা করেছিল। ওরা আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গিবাদের স্লোগান বলেছিল। ওরা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। বলে আল্লাহ পাক এমন এক ফয়সালা দিলেন, ওদেরকে আল্লাহ পাক চিরস্থায়ী বাংলার জমিনে বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য তাকবীর হবে একজনের, তিনি কে? সে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন? সবাই বলেন পারবেন। দেখি তো কারা কারা পারবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। উঠাইছেন? এবার হাতগুলোর মুষ্টিবদ্ধ করেন, হাতগুলোর মুষ্টিবদ্ধ করেন। মুষ্টিবদ্ধ বুঝেন তো? মুঠ করেন, এইভাবে করছেন সবাই। একটু নিচের দিকে নামান, এইভাবে করে ধরেন। আমি নারে তাকবীর বলে ছেড়ে দিব, আপনারাও ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? দেখি তো আপনাদের শক্তি কত আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। শক্তি আছে, বোঝা গেল। চলবে আরো কিছু সময়, আর 20 মিনিট। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহু আকবার যখন বলতে বলবো, আসতে বলবেন না জোরে বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত লোকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, আমি তাকে যথেষ্ট ইলম দান করেছি। সুবহানাল্লাহ। আর তাকে বললাম আনিশকুর লিল্লাহ, লোকমান আমি যে তোমার এই প্রজ্ঞা দিলাম, এই জ্ঞান দিলাম, এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমি আল্লাহর প্রশংসা করবে। পড়েন সুবহানাল্লাহ। লোকমানের জ্ঞান কেমন ছিল দেখেন। হযরত লোকমান ছিলেন একজন কৃতদাস, গোলাম ছিলেন। হযরত লোকমানকে একদিন তার মনিব দেখে বললেন, লোকমান তুমি তো আমার কৃতদাস, লোকজন তোমার খুব প্রশংসা করে, তোমার নাকি অনেক জ্ঞান আছে, আজ তোমার জ্ঞানের একটা পরীক্ষা আমি নিয়ে দেখব। মনিব তারে বললেন, লোকমান ওই যে একটা ছাগল দেখো, ওই ছাগলটারে জবাই করো। হযরত লোকমান সেই ছাগল জবাই করলেন। মনিব বললেন যে, লোকমান এই ছাগলের ভেতর থেকে সবচাইতে উৎকৃষ্ট মানের যে গোশত আছে, যে টুকরা আছে, যে বস্তু আছে, ওই জিনিসটা একটু বের করে নিয়ে আস। হযরত লোকমান সেই ছাগলের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে এলেন। হযরত লোকমান যখন হৃৎপিণ্ড বের করলেন, মনিব বললেন, লোকমান পাশে আরেকটা ছাগল আছে, ওই ছাগলটা তুমিও জবাই দাও। হযরত লোকমান আবার আরেকটা ছাগল জবাই দিলেন। এবার মনিব বললেন, লোকমান এই ছাগল থেকে নিকৃষ্ট বস্তুটা নিয়ে আসো, সবচাইতে খারাপ জিনিসটা নিয়ে আসো। হযরত লোকমান এবার সেই ছাগল থেকেও আগেরটার মতো হৃৎপিণ্ড নিয়ে এলেন। মনিব এবার তারে জিজ্ঞাসা করলো, লোকমান ঘটনা কি? আমি তোমারে যখন বললাম প্রথম ছাগল জবাই দিয়া তার থেকে উৎকৃষ্ট বস্তুটা নিয়ে আসতে বললাম, তুমি হৃৎপিণ্ড নিয়ে এলে। তোমারে আরেকটা ছাগল জবাই করতে বললাম, তুমি তা করলে। আমি তোমারে সবচাইতে নিকৃষ্ট খারাপ বস্তুটা নিয়ে আসতে বললাম, তুমি তখন হৃৎপিণ্ড নিয়ে আসলে। ঘটনা কি? হযরত লোকমান বললেন, আমার মনে আমার কেমন জ্ঞান আছে তা আমি জানি না, তবে আমার মনে হয়েছে সমস্ত জীবদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যে একখান হৃদয় দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, এই হৃৎপিণ্ডটা
একটা জন্তু জানোয়ার বলেন আর একজন মানুষ বলেন, তার ভেতরে সবচাইতে উৎকৃষ্ট বস্তুটার নামই হলো হৃৎপিণ্ড। হযরত লোকমান বলেন, কারো যদি এটা ভালো হয় তাহলে তার গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর এটা যদি খারাপ হয় তাহলে তার গোটা দেহটাই খারাপ হয়ে যায়। কন্ত দেখি হযরত লোকমানের এই কথাটা সঠিক ছিল না বেঠিক ছিল? রাসূলুল্লাহ বলেছেন, হযরত লোকমান বললেন, মানব দেহের সবচাইতে শ্রেষ্ঠ বস্তুটার নাম হলো কলব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের ভিতরে একই কথাই বললেন। আল্লাহ রাসূল বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই গোশতের টুকরাটা যদি ভালো হয় তার গোটা দেহটাই ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয় গোটা দেহটাই খারাপ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, আর সেই গোশতের টুকরাটা হলো কলব। পড়েন আল্লাহু আকবার। এই কলব যার সুন্দর, তার যদি চেহারা কালো হয় আল্লাহর কাছে সেই ভালো হয়ে যায়। ওই যে হযরত বেলাল চেহারা ছিল কালো, চেহারার ভেতরে তেমন কোনো সৌন্দর্য নাই, কিন্তু অন্তরটা এত পরিষ্কার ছিল। হযরত বেলাল কালো হওয়ার পরও আল্লাহর কাছে হয়েছিলেন অনেক ভালো, ঠিক কিনা? অন্যদিকে আবু জাহেল চেহারা ছিল অত্যন্ত সুন্দর, দারুণ প্রভাবশালী ছিল, অনেক অর্থ করি পয়সা করির মালিক ছিল, কিন্তু চেহারা সুন্দর হলে কি হবে, অন্তরটা ছিল খারাপ। বলে আবুল হেকাম, যার নাম ছিল জ্ঞানীর পিতা। আবু জাহেলের পূর্ব নাম কি? আবুল হিকাম, অর্থাৎ জ্ঞানীর বাপ। এই জ্ঞানীর বাপ, ইসলামের পূর্ব যুগে তারে আবুল হিকাম বলা হতো, কিন্তু যখন কোরআন এলো, হৃদয় দিয়া যখন কোরআনটাকে অনুধাবন করতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে তার নাম হয়ে গেল আবু জাহেল, তার মানে মুরুক্ষের বাপ। নাউজুবিল্লাহ বললেন না? যতক্ষণ পর্যন্ত কোরআন বুঝলো না ততক্ষণ পর্যন্ত তার নাম হয়ে গেছে আবু জাহেল, মুরুক্ষের পিতা। আর কোরআন নাজিলের আগে নাম ছিল আবুল হিকাম, মহাজ্ঞানী ছিল। অন্তর দিয়া যদি কেউ যদি সঠিকটা যদি না বুঝে, তার 10 তলা বাড়ি থাকতে পারে, ইন্ডাস্ট্রি থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, বিশাল পাওয়ারফুল নেতা হইতে পারে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে তিনি ঘোরাফেরা করেন, তিনি বিশাল বড় নেতা, তার অনেক পাওয়ার হতে পারে। যদি আল্লাহর কোরআন যদি অনুধাবন করতে না পারেন, কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করেন, কোরআন যদি বুঝতে না পারেন, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলেন, বুঝতে হবে ওটা জ্ঞানী নয়, ওটা হলো আবু জাহেলের দ্বিতীয় আবু জাহেল, ঠিক কিনা? এই জাতের আবু জাহেল মার্কা লোক তো আমাদের দেশে নাই। জোরে বলেন, আছে না নাই? কোরআনের হক কথা বললেই কয় রাজনীতি। ইমাম সাহেব কোরআন দিয়ে বললো যে আপনারা চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার মেজাজ খারাপ, এই মাওলানা সাহেব খবরদার রাজনীতি করবেন না। তার মানে ওনারা বুঝে রাজনীতি মানে চাঁদাবাজি, ঠিক কিনা? নাইলে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে মাওলানা সাহেব বললেন, তিনি বাধা দিলেন কেন? বোঝা যায় ওনার ধারণা হলো চাঁদাবাজি করাটা মনে হয় রাজনীতি, এই জন্য তারা বলে হুজুরের সব ঠিক আছে, খালি রাজনীতি করে এই জিনিসটাই খারাপ, ঠিক কিনা? আমার ফেনীর ভাষায় একখান কথা আছে, কয় যে যেই জাতের হুরি ওই জাতের না, না, যেই জাতের হুরি ওই জাতের মাইরা। মাইরা আপনারা চিনবেন না, এটা একটা শাক আছে লাল শাকের মতো। আপনাদের এদিকে কি ডাটার শাক বলে? ডাটার শাক। এটা শুটকি যেই জাতের হয়, মাইরাটা যদি সেই জাতের হয়, বা ডাটার শাকটা যদি সেই জাতের হয়, মজাও খুব হয়, ঠিক কিনা? এখন আরেকখান কথা আছে ফেনীর ভাষায়, ওটা হলো যে চোরের মনে পুলিশ পুলিশ। চোরের মনে কি? পুলিশ পুলিশ। ওনার মনের ভেতরে আছে রাজনীতি মানে চাঁদাবাজি, মানুষ থেকে চাঁদাবাজি করে খেতে হবে, ওনাকে টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে, বাস স্ট্যান্ড দখল করতে হবে। আর এটার বিরুদ্ধে বললে উনি বলে যে হুজুর রাজনীতি করে, তার মানে বোঝা যায় ওদের রাজনীতি হলো মানুষের পকেট মেরে খাওয়া, আর আমাদের রাজনীতি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, ঠিক কিনা?
সুতরাং আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাক, আর তারা চায় আল্লাহর জমিনে শয়তানের তাগুতের মতবাদ প্রতিষ্ঠিত হোক, তারা জম্মের মতো খাবে। আমরা দুনিয়া খেতে চাই না, আমরা জান্নাতে গিয়া আল্লাহর নিয়ামত খেতে চাই, ঠিক কিনা? এই জন্য বিগত সময় 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল, ইসলামী আন্দোলনের 2 জন মন্ত্রী ছিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, 2 জন মন্ত্রী ছিল। যখন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের আমল এসেছিল, একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজে খুঁজে দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করা হয়েছিল। ইসলামী আন্দোলনের যারা সংসদ সদস্য ছিলেন এবং যেই 2 জন মন্ত্রী ছিলেন, একজনেরও 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? তাই বাতিলেরা তাদেরকে আগে টার্গেট করেছে এবং ওদেরকেই ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কারণ তারা জানে এটাই তাদের পথের কাঁটা। এরা যদি থাকে ওরা দুর্নীতি করতে পারবে না। দেখেন না, এখন ইসলামী আন্দোলনের প্রধান যারা আছেন ঘোষণা দিয়েছেন, আমরা তো দুর্নীতি করবই না, বরং ক্ষমতায় গেলে কারোরে দুর্নীতিও করতে দেব না। এখন ওনারা কয় যে এরা নাকি মুনাফিকি করতেছে। নাউজুবিল্লাহ কইলেন না? মুনাফিক যে কারে কয় তা তারা জানেই না। মুনাফিক হলো তারা নির্বাচন এলে মাথায় টুপি দেয়, নির্বাচন এলে মসজিদে যায়, নির্বাচন চলে গেলে মাথার টুপিও খুলে যায়, মসজিদও হারিয়ে যায়। ইসলামের বিরোধিতা করে যারা, প্রকৃত মুনাফিক হলো তারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? আল্লাহ পাক বলছেন, যাদের হৃদয় আছে, মন আছে, এই মন দিয়া যারা সঠিক পথটা খুঁজে বের করে নিতে পারে না, এই মন দিয়া যারা আল্লাহকে খুঁজে বের করে নিতে পারে না, সঠিক পথ যারা পরিচালনা, সঠিক পথে যারা নিজেদেরকে পরিচালনা করতে পারে না, আল্লাহ পাক বলেন মূলত এদের অন্তর আছে ঠিকই, তবে ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের ভেতরে ক্যান্সার ঢুকে পড়েছে। এদের অন্তর আছে, এরা বুঝে না, এরা সব জানে কোন জিনিসটা ভালো আর কোনটা মন্দ, কিন্তু ঠিকই বুঝে। আল্লাহ পাক বলেন বুঝার পরও এরা সঠিকটারে গোপন করে ফেলে। তাই আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, মূলত এদের অন্তরে ক্যান্সার ঢুকেছে, রোগ ঢুকে গেছে, এদের অন্তরগুলো পচে গেল, এদের অন্তরের ভেতরে জার বার ময়লা ঢুকে পড়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, পৃথিবীর ক্যান্সার রোগেরও মাঝে মধ্যে সুস্থতা হয়, নিরাময় পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, কিন্তু যাদের অন্তরের ভেতরে এই ক্যান্সার ঢুকেছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক বলেন এদের ক্যান্সার কোনো ওষুধে সারবে না, এই রোগ কোনো ওষুধ দিয়ে যাবে না, এদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক এই রোগ আরো বাড়ায় দেব। কারণ এরা যেহেতু আমার ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, এরা যেহেতু কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, এদেরকে আমি এমনিই ছাড়বো না, এদের রোগাক্রান্তটা আমি আরো বাড়ায় দেব। কেন দেব? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওয়ালাহুম আযাবুন আলীম, এরা যে সঠিকটা জানার পরেও সঠিকটারে গোপন করছিল, এজন্য তাদেরকে আমি কঠিন আযাবের সম্মুখীন করব। কথা কার? চিল্লায় বলেন কার? বিমা কানু ইয়াকযিবুন, আসলে এগুলো হলো মিথ্যাবাদী, এটা হলো মিথ্যাবাদীদের শাস্তি। এই কথা কে বলেছেন? তাহলে আমার বন্ধুগণ, হৃদয় আছে যাদের, অন্তর আছে যাদের, এই মন আছে যাদের, এই মনটারে, হৃদয়টারে, কলবটারে যদি সঠিক জায়গায় পরিচালিত করতে না পারেন, আপনার স্থান কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? কথা বলে না, জান্নাতে না জাহান্নামে? আর এটারে যদি সঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। হৃদয় দিয়ে আল্লাহর কোরআনটারে ভালোবাসেন, হৃদয় দিয়ে রাসূলুল্লাহরে ভালোবাসেন, হৃদয় দিয়ে ইসলামটারে আঁকড়িয়ে ধরেন, আল্লাহ পাক বলেন এই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ শান্তিময় জান্নাত তোমারে দান করে দেব। সুতরাং বন্ধুগণ আমার,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানব জাতি এবং জিন জাতি সৃষ্টিগতই তারা জাহান্নামী। এই জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি বোঝার জন্য। দুর্ভাগ্য, এই অন্তর দিয়ে তারা বুঝে না, অর্থাৎ এই অন্তর দিয়া সঠিকটা তারা উপলব্ধি করে না। দুনিয়ার সব বুঝে কিন্তু আসলটাই বুঝে না। এরপরে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই মানুষগুলো, এই জিনগুলো জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়া তারা দেখে না। তার মানে এরা কি অন্ধ? কথা কয় না, এরা অন্ধ। আমার দেশে একখান কথা আছে, চোখ থাকিতেও, এরকম কথা তো আপনাদের রংপুরে বলে না। তার মানে চোখ আছে ঠিক, দেখার পরেও সঠিকটা সে বাছাই করে না। চোখ দি দেখা কেউ কি পা কাটার উপরে পা দেবে? আপনি দেবেন? আপনারা যদি বলা হয় এখানে কাটা আছে, তুই এখানে একটা লাভ দে, 100 টাকা দেওয়া হবে, আপনি দেবেন? কারণ আপনি জানেন এখানে কাটা আছে। চোখ দি দেখা কাটাতে পা দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামীরা হলো এমন দুর্ভাগা, এদেরকে আমি চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু এই চোখ দিয়া ওরা সঠিকটা দেখে না। এরা এই চোখ দিয়া দুনিয়ার গান বাজনা সিনেমা দেখে, দুনিয়ার অশ্লীলতা মন্দ বেহায়াপনা জিনিসগুলো দেখে। এই চোখ দিয়েছি আমি আল্লাহর নিয়ামত। দেখো, চোখ হলো অন্তরের দরজা। চোখ অন্তরের কি? সবাই বলেন, চোখ অন্তরের কি? ওই যে হৃদয়, যেটা দিয়ে বুঝবেন, এটা দিয়ে বোঝার দরজাটা হলো চোখ। সুবহানাল্লাহ। এই চোখ হলো হৃদয়ের দরজা, কলবের দরজা। এই চোখ দিয়া দেখে কেউ ভালো পথ যেটা সেই পথে চলে যায়, আর কেউ বা মন্দ পথে চলে যায়। চোখটারে যদি সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, চোখ আপনার জান্নাতের দিকে নিয়ে যাবে। আর চোখ দিয়ে যদি গান বাজনা সিনেমা অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা মন্দ কাজ দেখেন, এই চোখ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। চোখ দিছে আল্লাহ দেখার জন্য, তবে সব দেখার জন্য দেয় নাই। কিছু কিছু দেখতে আল্লাহ নিষেধ করেছেন। চোখ দিয়ে কি দেখবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা কুল সিরু ফিল আরদ, তিনি বলেন দুনিয়ার মানুষেরা আমার এই পৃথিবীটা ভ্রমণ করো। ফানজুরু, আর দেখো, কাইফা বাদা আল খালক, কে এত সুন্দর করে এই পৃথিবীর সূচনা করেছে। সুবহানাল্লাহ। কোন আসমানটার দিকে তাকায় দেখেন, খুঁটি আছে? কত কয় না খুঁটি আছে? এই যে প্যান্ডেলটা বানাইলেন, প্যান্ডেল বড় না আসমান বড়? চিন্তা করা যায়? চোখের দৃষ্টি যত দূর যাবে অত দূর পর্যন্ত আসমান আছে। যেখানেই যান আপনার এই আসমান শেষ হয়ে যাবে না, কিন্তু এই বিশাল বড় আসমান এত সুন্দর করে মাথার উপরে যিনি প্রতিস্থাপন করেছেন তিনি কে? কয়টা খুঁটি আছে? আছে। এই যে আপনারা এখানে একখান প্যান্ডেল করছেন, 1000, 2000, 5000 মানুষের প্যান্ডেল, কত খুঁটি লাগালেন আপনারা, ঠিক না? এইরকম যদি আসমানের যদি খুঁটি যদি থাকতো, ওই যে মাথার উপর দিয়া প্লেনে করে কেউ সৌদি আরব যায়, কেউ কাতার যায়, কেউ দুবাই যায়, কেউ আমেরিকা যায়, কেউ রাশিয়া যায়, এক একজন এক এক দেশে যায়। যদি এইভাবে যদি আল্লাহ পাক গোটা আসমান তৈরি করার জন্য যদি খুঁটি ব্যবহার করতেন, তাহলে পরে প্লেনগুলো খুঁটির সাথে ধাক্কা খেয়ে কত প্লেন যে বিধ্বস্ত হতো তার হিসাব পাওয়া যেত না। এত সুন্দর করে খুঁটিবিহীন এই আকাশ যিনি আমাদের মাথার উপরে স্থাপন করে দিলেন তিনি কে? সেই আসমানের দিকে তাকান, যে আসমান থেকে খুঁটিবিহীন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সেই আসমানে আল্লাহ পাক একটা সূর্য স্থাপন করে দিয়েছেন, সেই আসমানে একটা চন্দ্র স্থাপন করেছেন। সেই আসমানটাকে আল্লাহ পাক
তারকা রাজি দিয়া কত সুন্দর করে সাজায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই তারকা রাজি শুধু তারকা রাজি নয়, বরং নাবিকেরা যখন সমুদ্র দিয়া গভীর রাতে যখন সমুদ্র পার হয়, সমুদ্রের নাবিকেরা যেটা দিয়া পথ খুঁজে নেয় তার নাম হলো তারকা। সুবহানাল্লাহ। এই তারকা দেখে দেখে সমুদ্রের নাবিকেরা তাদের পথ অতিক্রম করে। যারা জাহাজে উঠেছেন, যারা লঞ্চে উঠেছেন তারা জানেন রাত্রিবেলায় কিন্তু লঞ্চের সামনের দিকের হেডলাইট জ্বালানো হয় না। শুধু সামনে যদি অন্য কোনো লঞ্চ থাকে, কিংবা সামনে যদি অন্য কোনো নৌকা থাকে, কিংবা যদি জাহাজ থাকে, তাহলে লাইট জ্বালায় সংকেত দেয়। কিন্তু এই সমুদ্রের মাঝপথ দিয়া এই বিশাল নৌযান চলে যায় লাইটবিহীন, কারণ তাদের জন্য একটা পথ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মাথার উপরে যে তারকারাজি দেখেন, এই তারকারাজিগুলোকে তারা পথ হিসাবে নির্ণয় করে, আর এই তারকা দেখে দেখে তারা তাদের পথ অতিক্রম করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আকাশের ভেতরে যিনি এই নক্ষত্রগুলো সাজায়া দিলেন তিনি কে? আরো জোরে কন কে? ওই যে পেছনে দেখেন, ওইখানে ওই যে আপনাদের এখানকার ভাষায় কি কয়, মরিচ বাতি। এই যে মরিচ বাতি লাগানো হয়েছে, টাকা লাগবে না? আচ্ছা, এই মরিচ বাতি কেন লাগাইছে? সৌন্দর্যের জন্য, ঠিক কিনা? চিন্তা করেন তো দেখি, আসমানে এত লক্ষ লক্ষ কোটি কোটি এই মরিচ বাতি অথবা জিলিক বাতি অথবা জুনি বাতি কে এত সুন্দর করে লাগালেন? কত কয় না কে? টাকা লাগছে নাকি? এগুলোর দিকে তাকালে প্রাণটা জোড়ায় যায়, ঠিক কিনা? সেই আকাশের ভেতরে একটা চন্দ্র আল্লাহ পাক স্থাপন করলেন, চাঁদ দিলেন। গভীর রাতে 14 তারিখের পূর্ণিমা চাঁদ যখন আলো দেয়, ওই আলোতে হাঁটতে মজা আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমার বান্দারে চোখ দিলাম এই জন্য, ফাংদুরু কাইফা বাদা আল খালক, আমার এই পৃথিবীটা দেখো আর চিন্তা করো এত সুন্দর করে কে এই পৃথিবীটার সূচনা করলেন। সুবহানাল্লাহ। সুম্মানশিউন নাশআতাল আখিরাহ, জেনে রাখো এই আসমান কিন্তু একদিন থাকবে না, এই চন্দ্রগুলো থাকবে না, এই নক্ষত্রগুলো থাকবে না, মাথার উপরে যে সূর্য আছে এই সূর্য থাকবে না, একদিন সব বিলীন হয়ে যাবে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের পাতার মতো গুটায় ফেলবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, মাথার উপরে যে আসমান দেখছো এইরকম আসমান একখান নয়, 7টা আসমান তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক স্থাপন করেছি। এই 7টা আসমানকে বইয়ের পাতার মতো আমি আল্লাহ পাক আমার হাতের ভেতরে গুটায় ফেলবো। সুবহানাল্লাহ। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি আবার এটাকে পুনরায় আবারও আমি এইভাবে পৃথিবীটাকে আবার স্থাপন করব, আসমান আমি আবার নির্মাণ করব। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ পাক বলছেন, সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ, পৃথিবীটা দেখো কে এত সুন্দর করে বানালো। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় এই পৃথিবীটাকে যিনি তৈরি করবেন তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বলেন, সকল ক্ষমতার একচ্ছত্ব মালিক যিনি, তার নাম, চিল্লায় বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, আমার বান্দা পৃথিবীটা দেখো, চোখ দিয়েছে আসমান দেখো, জমিন দেখো, আমার নক্ষত্র রাজিগুলো দেখো, আমার নিয়ামত গুলো চোখ দিয়া দেখো। চোখ দিয়া যখন দেখবেন হৃদয়ের দরজা খুলে যাবে। আপনি যদি জিজ্ঞাসা করেন, চন্দ্ররে কে তোরে প্রতিদিন সন্ধ্যাবেলায় আসমানে এত সুন্দর করে উঠায় দেয়, চন্দ্রটার দিকে তাকায় দেখেন, প্রথম দিন যখন উঠেছিল একেবারে চিকন সরু হয়ে উঠেছে। এটা একদিন যখন এলো বিশাল বড় একটা
বিশাল একটা চাঁদ হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। আবার যখন আস্তে আস্তে দিন যায়, এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমার বন্ধুগণ, 30 দিনে এটা 30 রকম থাকে। তার মানে বান্দার হিসাবের জন্য, ক্যালেন্ডার হিসাবে এই চাঁদ যিনি আসমানে স্থাপন করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, বান্দারে আসমানের দিকে তাকায় দেখো, এই চন্দ্র দিয়া তোমার মাস গণনা করার জন্য, হিসাব রাখার জন্য প্রতিদিন আসমানে আমি এই চন্দ্রটারে উদিত করে দেয়। আমার বান্দারে এটার দিকে তাকাওয়ার চিন্তা করো, কে এত সুন্দর করে চন্দ্রটা স্থাপন করলো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই, ফজরের পরে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়। সূর্যের আলো যখন দুনিয়ার জমিনে পড়ে, আপনি চাষাবাদ করেন, সূর্যের আলো যদি না পড়তো আপনার জমিনে ভালো ফসল হতো নাকি? আলু চাষ করেন না আপনারা? রংপুরে তো আলু চাষের জন্য বিখ্যাত না? যদি সূর্যের আলো যদি না পড়তো জমিনে কি আলু উৎপাদন হইতো নাকি? জমিনে যে ধান রোপণ করতেছেন, যদি আসমান থেকে সূর্যের আলোটা না পড়তো ধান ভালো উৎপাদন হইতো নাকি? যেখানে গাছ আছে, যেখানে সূর্যের আলো পড়ে না, ওইখানে আপনি ফসল আদি করতে যাবেন, সেখানে ভালো ফসল হবে না। কারণ সূর্যের আলোর ভেতরে যিনি আপনার রিজিকের জন্য এই বিশাল নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমার বান্দা দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে আমার পৃথিবীটা দেখো, আমার নিয়ামত গুলো দেখো। কে এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করলেন? দুর্ভাগ্য, আল্লাহ পাক বলেন জাহান্নামীদের জন্য দুর্ভাগ্য, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়া দুনিয়াটা দেখে, তবে এই চোখ দিয়া তারা আল্লাহকে খুঁজে পায় না। এই পৃথিবীর স্রষ্টা যিনি, আসমান জমিনের স্রষ্টা যিনি, চাঁদ সূর্য নক্ষত্রের স্রষ্টা যিনি, তারা তারে খুঁজে পায় না। বরং আল্লাহর এই দুনিয়াতে তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন আর বাঁচতে পারো, যা কয়দিন বাঁচবা ইচ্ছা মতো আনন্দ করো। আল্লাহ পাক বলেন এরপরে তো মরবা, যা যা খাবার খাও, যা যা আনন্দ করার আনন্দ করে নাও, এরপর একদিন মরবা। মরার পরে সবগুলো যিনি উসুল করে নেবেন তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পড়েন আল্লাহু আকবার। জীবনে ভালো আর মন্দ যা করছো কোনোটা বাদ যাবে না। কিয়ামতের দিন সব আপনার সামনে যিনি উপস্থাপন করে দেখাবেন তিনি কে? তার মানে এবার তোমার যদি চোখ দিয়ে যদি সিনেমা দেখতে মনে চায় দেখো, তোমার এই চোখ দিয়ে যদি অশ্লীল মন্দ ভিডিও দেখতে মনে চায় দেখো, এই চোখ দিয়া যদি দুনিয়ার খারাপ দৃশ্যগুলো দেখতে মনে চায় দেখো। তবে বান্দা শুনে রাখো, এমন একদিন আসবে এই চোখ সম্পর্কেও তোমারে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। আল্লাহ যদি ধরেন, আল্লাহ যদি পাকড়াও করেন, বাঁচার কোনো পথ আছে নাকি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কি না? 16 বছর এক জাতি মনে করছিল আমাদেরকে কেউ ধরবে না। ওনারা মনে করছিল সব ক্ষমতা আমাদের হাতে, কে আমাদেরকে ঠেকাবে? কারণ পুলিশ আমাদের, সেনাবাহিনী আমাদের, র্যাব আমাদের, বিডিআর আমাদের, সিতা আমাদের, কোবরা আমাদের, সাংবাদিক আমাদের, প্রশাসন আমাদের, সংসদ ভবন আমাদের, রাষ্ট্র আমাদের, সব আমাদের মনে কইরা যখন মস্তদে বৈশা অহংকার দেখালো, আল্লাহ এমন ভাবে পাকড়াও করলেন, কোন পথ দিয়ে যে পালালো তাও খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? আল্লাহ কয় ধরি আমি আল্লাহ, ধরি 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 না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমি যখন ধরি সামনের দরজা বন্ধ হয়ে যায়, পেছনের দরজা দিয়ে পালায় যেতে হয়, ঠিক কিনা? এরপরেও যদি মানুষ না বুঝে, বুঝানোর আর কোনো কায়দা নাই। সুতরাং বন্ধুগণ আমার, এই দুই চোখ কে দিলেন? চিল্লায় বলেন কে? এই দুই চোখ দিয়া যদি মন্দটা দেখেন, এই দুইটা চোখ আপনারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই দুই চোখ দিয়া যদি ভালোটা দেখেন, এই দুই চোখ আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাদিস থেকে শুনুন, রাসূলুল্লাহ বলছেন আইনানি লা তামাসসুহুমান নার,
আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে দুই চোখ আল্লাহর ভয়ে চোখ দিয়া অশ্রু ঝরালো, পানি ঝরালো, ওই দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি রাতের আধারে গভীর রাতে একাকিত্ব সঙ্গোপনে আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছিল, ওই চোখগুলোকে কিয়ামতের দিন ওই চোখ বিশিষ্ট মানুষগুলোকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করে দেবে। তাহলে চোখ যদি সঠিক জায়গায় লাগাতে পারেন, চোখ আপনারা জাহান্নাম থেকে বাঁচাবে। আর চোখ দিয়ে যদি মন্দটা দেখেন, চোখ আপনারা কোথায় নিয়ে যাবে? তাইলে এই চোখ দিয়ে দেখবো ভালোটা না খারাপটা? সবাই বলেন ভালোটা না খারাপটা? আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখ দিয়ে যদি আল্লাহর ভয় যদি চোখ দিয়ে পানি পড়ে যায়, হায় হায় মরে যাব, কি জবাব দেবো আল্লাহর কাছে? হায় হায় আল্লাহ যদি পাকড়াও করে আমার জীবনের হিসাব কেমনে দেব? এই ভয় যদি চোখ দিয়ে পানি পড়ে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওয়া আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যে দুই চোখ রাতে ঘুমায়নি ইসলামকে পাহারা দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য রাত্রিবেলায় সজাগ থেকে ইসলামী আন্দোলনের কার্যক্রম চালিয়ে গেল, ওই দুইটা চোখ কেউ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, এই চোখ যদি আপনি সঠিক জায়গায় কাজে লাগান, চোখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সঠিক জায়গায় কাজে লাগাতে না পারেন, চোখ আপনারা জাহান্নামী বানায় দিবে। সুতরাং চোখগুলোকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই কথাই বললেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না। তিন নাম্বার তাদের বদ স্বভাব। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি দুটো কান দিয়েছি শোনার জন্য, এরা এই কান দিয়ে শোনে না। তার মানে এই কান দিয়েছি শুনবে সঠিকটা, কিন্তু তারা সঠিকটা শোনে না, বরং কান দিয়া অশ্লীল কথা, মন্দ কথা, গান বাজনার আওয়াজ শোনে। আছে না নাই? আমাদের অনেক যুবকরা আছে এরকম, রাত্রিবেলায় যখন ঘুমাতে যায় কানের ভেতরে হেডফোন লাগায় দিয়া সিনেমা দেখে, গান শুনতে শুনতে ঘুমায়া যায়। ওদের জন্য আমার আফসোস হয়, রাত্রিবেলায় গান শুনতে শুনতে কানের ভিতরে হেডফোন লাগায় দিয়া ঘুমায় গেলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যদি সেই রাতে যদি আপনার জন্য যদি মালাকুল মউত অপেক্ষা করে, আপনার যদি মৃত্যুর ফায়সালা হয়ে যায়, কানের ভিতরে চলতেছে গানের আওয়াজ, ফেরেশতা এলো আপনার জান কবজ করার জন্য, কন্ত দেখি মৃত্যুটা জান্নাতীদের মৃত্যু হবে না জাহান্নামীদের মৃত্যু হবে? এই কান দিয়া গান শুনতে শুনতে যদি মরে যান, কান আপনারে জাহান্নামী বানায়া দিবে। আর এই কান দিয়ে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনেন, আল্লাহর কোরআন আপনাকে জান্নাতি বানায়া দেবে। এজন্য মানুষ যখন মরে যায় মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেছেন, ওরে পানি খাওয়ানোর জন্য, ওরে ফলের রস খাওয়ানোর জন্য বেশি চাপাচাপি করো না, বরং তার কানের পাশে জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জান্নাতে। এজন্য মরার সময় কানের কাছে কি চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার চলতেছে গান। ওই যে আমার দেশে
এক পীর আছে, ভণ্ডবীর। ও কয় যে মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, আমার খাজার গুণগান গাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে মরার সময় কালেমা পড়ো, আর ও কয় মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার খাজার গুণগান গাইও। নাউযুবিল্লাহ। কোন মরার সময় গুণগান হবে কার? কালেমা চলবে কার? কিন্তু শয়তানরা মানুষদেরকে শিখায় মরণ কালে ঢোল বাঁশি আর গান বাজনা চালায়া দিও। তার মানে যারা এই গান দিয়া গান বাজনা শুনলো, এই গান তাদেরকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই কান দিয়া যারা কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, কোরআনের তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন শুনলো, এই কান তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য হলো এই কিছু কিছু শয়তান তো আছে, কোরআন তো শুনেই না, বরং মানুষকেও কোরআন শুনতে দেয় না। আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? ওই যে বিগত সময় যারা ছিল, ওরা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, তাফসীর মাহফিলের জন্য তাদের কাছে অনুমতি চাওয়া লাগতো। ওদের যদি পছন্দ হইতো তাহলে তারা অনুমতি দিত, তারপরে কোরআনের মাহফিল করা যেত। আর ওদের যদি অনুমতি না পাওয়া যেত, কোরআনের মাহফিলও করা যেত না। ঠিক কিনা? এখনো কেউ কেউ আফসোস করে কয় আগের শীতকালে আমরা দেখতাম যাত্রা পালা হতো, গান বাজনা হতো, এখন খালি তাফসীর মাহফিল হয়। ওনার মনে খুব জ্বালা, নাম হলো ফজু পাগলা। মনের ভিতরে ঢুকছেই এত জ্বালা, কোরআনের কথা শুনলেই কলিজায় লেগে যায় আগুন। উনি কয় আমি এটা চাই না, এটা আমি মানি না। যদি তাফসীর মাহফিলও চলে, পাশাপাশি ওনার জন্য গানের আয়োজনও চলবে। আমরা বলি 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিপরীতে আর কিছুই চলা যাবে না। ঠিক কিনা? ফজু পাগলারা এইভাবে পাগলই হবে, ওই পাগল হতে হতে ওরা জাহান্নামেই চলে যাবে। আর আমরা আল্লাহর কোরআনের দিদারে মগ্ন হয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসতে বাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? ওরা কয় ওয়াজ মাহফিলে যায় না, কোরআনের কথা শোনো না, কোরআন যেখানে হবে সেখানে যাবে না। কারণ ওদের মনে একখানি ভয়, কোরআনের মাহফিল হয়ে গেলে হয়ে যাবে কোরআনের জয়। ঠিক কিনা? তাই কোরআনের এই জয়কে তারা ঠেকায় দেওয়ার জন্য কোরআনের মাহফিলগুলোতে হট্টগোল বাঁধায় দেয়। কোরআনের মাহফিল হলে পরে আশেপাশে মাঝে মধ্যে বাউল গানেরও আয়োজন করে, আছে না নাই? ইদানিং দেখেন না, এক বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলল, তাওহীদি মুসলিম জনতার রাস্তায় নেমে স্লোগান দিল, ওরে জেলখানায় বন্দি করা হলো। এই দেশের এক শ্রেণীর মুসলমান নামধারী শয়তানেরা ওরা বলল আমরা বাউলদের পক্ষে আছি। ঠিক কিনা? শুধু যে বাউলদের পক্ষ নিল তা নয়, ওই বাউলদের পক্ষ নিয়ে তারা বাউল গানের আয়োজন করলো, কোরআনের বিপরীতে তারা বাউল গানকে মেনে নিল। ঠিক কিনা? ওদের কাছে আলেম ভালো লাগে না, ওদের কাছে বাউল ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও কোরআনে বলছেন, যারা কোরআনের কথা শোনে না, মানুষদেরকে শুনতে দেয় না, এখানে বলেছেন তারা তো জাহান্নামী। কোরআনের অন্য জায়গায় সূরা হামিম সাজদার ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। কথা কার? চিল্লায় বলেন কথা কার? আল্লাহ বলছেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا, অবিশ্বাসীরা এমন কাম করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা মানুষদেরকে বলে তোমরা আল্লাহর কোরআনের কথা শোনো না,
ওয়াল গাউফি, ওরা বলে কোরআনের বিপরীতে তোমরা হট্টগোল বাঁধায় দাও। দেখবেন কোরআনের কথা হলে পরে মাঝে মধ্যে মাওলানা সাহেবরা কোরআনের কথা বললে কেউ কেউ মাওলানা সাহেবদেরকে মাঝখানে থামায়া দেয়, আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়াল গাউফি, ওরা কোরআনের মঞ্চে হট্টগোল বাঁধায় দেয়। লাআল্লাকুম তাগলিবুন, তাদের উদ্দেশ্য হলো তারা মনে করে কোরআনের ময়দানে যদি হট্টগোল বাঁধায় দেওয়া যায়, ওরা মনে করে তারা বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলেন কখনো নয়, বিজয় লাভ তো করবেই না, বরং ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, ওরা যেহেতু আমার কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের কথা শুনতে মানুষদেরকে বাধাগ্রস্ত করেছে, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য হট্টগোল বাঁধালো, গান বাজনার আয়োজন করলো, বাউল গানের আয়োজন করলো, ওরা মনে করছে তারা বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, এই অবিশ্বাসীদেরকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তির আস্বাদন করাবো। কারণ তারা যেই কৃতকর্ম করেছে এর শাস্তি আমি তাদেরকে দেবই। এ ওয়াদা কার? আরো জোরে বলেন এ ওয়াদা কার? তাহলে কোরআন দিয়ে শুনবো কার কথা? কোরআন দিয়ে শুনবো আল্লাহর কোরআন, আল্লাহর কথাগুলো শুনবো, রাসূলুল্লাহর কথাগুলো শুনবো, ভালো ভালো কথা শুনবো, মন্দ কথা থেকে কানকে পরিহার করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? এই তিনটা জিনিস, এক হলো কলব হৃদয়, দুই হলো চোখ, তিন হলো কান। এই তিনটা জিনিসকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে না যারা, আল্লাহ পাক বলছেন ওয়ালা ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামী হলো তারা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তিনটা জিনিস সে কাজে লাগাবো। কয়টা জিনিস? কলব দিয়া কারে অনুধাবন করব, অন্তর দিয়ে আল্লাহর কথাগুলো চিন্তা করব, চোখ দিয়ে আল্লাহর এই নিয়ামতগুলো দেখব, কান দিয়ে আল্লাহর কথাগুলো শুনবো। তাহলে একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে দেখবেন, আরেক দিক দিয়ে অনুধাবন করবেন। এই তিনটার সমন্বয়ে আপনি জান্নাতি মানুষে রূপান্তরিত হবেন। সুবহানাল্লাহ। এই তিনটারে যারা কাজে লাগাবে তাদের ব্যাপারে বুখারী, মুসলিম, তিরমিজি, দারমিতে একটি হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ প্রেমিক যারা হবে, নেককার যারা করবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তাদেরকে এমন নিয়ামতময় জান্নাত দান করবেন যেই জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে জীবনে কোনো কান শুনে নাই, যেই নিয়ামত সম্পর্কে কোনো হৃদয় কল্পনা করতে পারে নাই। এই তিনটা জিনিস সে কাজে লাগালে এমন নিয়ামতময় জান্নাত দিবেন যিনি, তিনি কে? যেটা জীবনে চোখ এরকম নিয়ামত দেখেই নাই, কান জীবনে শুনেই নাই, অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না, এরকম নিয়ামতময় জান্নাত দিবেন যদি চোখ, কান এবং হৃদয়টারে কাজে লাগাতে পারেন। আর যদি তা লাগাতে না পারেন, কিয়ামতের দিন আপনার চোখ, আপনার কান, আপনার অন্তর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা কার? আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পৃথিবীর মানুষেরা শোনো, যেই চোখ দিলাম, যেই কান দিলাম, যেই হৃদয় দিলাম, শুনে রাখো কিয়ামতের দিন এদের প্রত্যেক থেকে তোমার ব্যাপারে কৈফিয়ত নেওয়া হবে। তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের কাছে যাবে আর বলবে আমাদের কি অপরাধ, কেন জাহান্নাম দেওয়া হচ্ছে? তখন তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের কানগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন আল্লাহ মুখের ভেতরে তালা মেরে দিবেন, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা গুলো আপনার বিরুদ্ধে কথা বলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং বন্ধুগণ আমার, আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু মরব। মরার পরে হয় জান্নাত না হয়, সবাই বলেন, হয় জান্নাত না হয়। যদি ভালো কাম করি তুই তো জান্নাতে যাব। তিনটা জিনিস সে কাজে লাগা, চোখ, কান এবং হৃদয়। তিনটা জিনিস সে কাজে লাগাবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন। আর যদি না লাগা, আল্লাহ আয়াতের শেষের দিকে বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু চেনেন? বাড়িতে গরু আছে না? গরুর পা কয়টা? চারটা। ছাগলের কয়টা? বিড়ালের কয়টা? কুকুরের কয়টা? শিয়াল আছে না আপনাদের এলাকায়? কয়টা হয়? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যাদের হৃদয় আছে, চোখ আছে, কান আছে। হৃদয় আছে সঠিকটা অনুধাবন করে না, কান আছে সঠিকটা দেখে না, তারপরে চোখ আছে সঠিকটা দেখে না, কান আছে সঠিকটা শোনে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, ওরা গরু, ছাগল, শিয়াল, কুকুর, বিড়ালের মতো। বাল হুম আদল, আল্লাহ বলছেন এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন না? উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ পাক বলছেন এরা হলো শ্রেষ্ঠ অলস। সুতরাং বন্ধুগণ আমার, আমরা কেউ গাফেল হতে চাই না। মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি। আমার আগের বক্তাই দুই একটা আয়াতের টান দিয়েছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন আমি মানুষদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর আর কেউ নাই। কিন্তু এই মানুষ যখন চোখ, কান এবং কলবটারে সঠিক জায়গায় না লাগাবে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা গরু ছাগলের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা কি গরু ছাগলের চাইতে খারাপ হইতে চান? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, মানুষ কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। যদি তারা সঠিক জায়গায় কাজে লাগায় শ্রেষ্ঠ হবেন, আর যদি সঠিক জায়গায় যদি কাজে লাগাতে না পারেন, আপনি গরু ছাগলের চাইতেও খারাপ হয়ে যাবেন। সুতরাং বন্ধুগণ আসুন, আমরা কেউ গরু ছাগলের মতো হতে চাই না। তাদের চাইতে নিকৃষ্ট হব তো পরের কথা, আমরা কেউ গরু ছাগল হতেও চাই না। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, এবং আমরা মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য তিনটা জিনিস কাজে লাগাবো। এক, বলেন, এক, দুই, তিন। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে আজকের আলোচনা। সূরা আরাফ 179 নং আয়াতের তাফসীর আপনাদেরকে শোনালাম। যা শুনেছেন, আমি যা বলেছি, যদি আমার কোনো কথায় ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।